আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এখানে কিন্তু ২টা ৩টা মৌমাছি আছে আর হচ্ছে এই ভ্রমরটা। বাগানে এত সুন্দর ফুল থাকলে ভ্রমর তো আসবেই, তাই না? আর এ ধরনের দৃশ্যগুলো সচরাচর কমই দেখা যায়। এই যে দেখুন, আমি কিন্তু ভিডিওটা চালু করার আগে দেখিনি। যখন আমি ভিডিওটা করতে শুরু করেছি তখন দেখছি ফুলের উপর থেকে এরকম মৌমাছিগুলো উঠতেছিল। এই যে দেখুন, আমার কাছে মনে হলো যে আমার গাছের ফুলের উপর মৌমাছি ভ্রমর এসে বসলো, এর থেকে আমার আর কি পাওয়ার আছে। এই সুন্দর মুহূর্তটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। আশা করছি আমার আপু ভাইয়াদেরও অনেক ভালো লাগবে। পরে থেকেও এত সুন্দর মুহূর্ত দেখতে পারবো আমি কখনো ভাবিনি। বারান্দার ফুল আর ফুলের মধ্যে ভ্রমর এসে ঘুরঘুর করা, মৌমাছি, আসলে এগুলো দেখে খুব ভালোই লাগে। আমার কাছে মনে হয় আমার বাগানটা পরিপূর্ণ হলো। শত ব্যস্ততার মাঝেও যখন এরকম বারান্দায় আসি, গাছের সাথে একটু সময় কাটাই, সেগুলোই মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার আপু ভাইয়াদেরও খুব ভালো লাগবে আমার ভিডিওগুলো। আজ যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর নতুনদেরকে বলবো সবাই একটু ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। এই তো আমি এখানে পায়েস রান্না করে নিচ্ছি। এখানে দুধ দিয়ে দিলাম আর হচ্ছে পোলাও চাউল, 3টা এলাচ, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, সেটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা মিষ্টি অনুযায়ী দিচ্ছি। তো আমার ছেলের জন্য একটু পায়েস রান্না করে নিচ্ছি। সে বলছে আজকে আমি পরোটা বানিয়েছিলাম, সে খাবে না, তো ওর জন্য মাঝে মাঝে একটু পায়েস বা খিচুড়ি এরকম করে রান্না করা লাগে। তো আজকেও আমি ওর জন্য একটু পায়েস রান্না করে নিচ্ছি। তো চাউলটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, অনেক ঘন হয়ে আসছে। এখন একটু পাউডার দুধ দিয়ে দিলাম। এভাবে একটু পাউডার দুধ দিয়ে দিলে ভালোই লাগে খেতে। একটু ভালো করে নেড়ে ভেঙে নিচ্ছি যাতে পায়েসটা আর একটু ঘন হয়ে যায়। আর এভাবে পায়েস রান্নাটা অনেক মজা হয়। তো এখানে আমি এখন দিয়ে দেব একটু গুড়, আগে থেকে জাল করে নিয়েছিলাম। তো আমি চুলাটা অফ করে তারপর গুড়টা দিলাম। গুড়টা দেওয়ার পরে কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার পায়েস রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো ওর জন্য একটু বাটিতে নিয়ে নিলাম। এই তো গুড়ের পায়েস। তো
তো একটু আমি বাইরে গিয়েছিলাম, তো এখান থেকে এই শাকগুলো কিনে নিয়ে আসলাম। একদম সকালবেলা এ ধরনের শাকগুলো পাওয়া যায়, একদম ফ্রেশ তাজা। তো আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমিও নিয়ে আসলাম। আর এই শাকগুলো গ্রামের বাড়িতে অনেক বেশি পাওয়া যায়। গ্রামে আমি কখনো দেখি নাই এই শাকগুলো বিক্রি করতে, কিন্তু শহরে এগুলো বিক্রি করে। আর শাকগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমি এটার সাথে একটু আলু আর একটু শিম দিয়েছি, দিয়ে শাকটা ভাজি করে নিলাম। তো যারা এখনো পর্যন্ত এই ধরনের শাক খান নাই, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে আলু আর শিম দিয়ে শাক ভাজিটা খেতে দারুণ মজা। এখনো পর্যন্ত আমার ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখছেন, আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।